পবিত্র কাবার পথে যাত্রায় মুসল্লিদের চোখে মুখে তৃপ্তির ছাপ। শেষ মুহূর্তে হজযাত্রীরা দেখে নিচ্ছেন মালামাল। ফ্লাইট ধরতে কেউ বা বিদায় নিচ্ছেন প্রিয়জন থেকে। সবার চাওয়া একটাই, পাপ থেকে মুক্তিসহ বিশ্ববাসীর শান্তি কামনা। আল্লাহ যেন আমাদের হজকে সহজ করে দেয় এবং কবুল করে নেয়। আল্লাহ তাআলার কাছে তৌফিক দান চাচ্ছি। উদ্দেশ্য শুধু আল্লাহর নৈকট্য পাওয়া, এটাই সবচেয়ে বড় উদ্দেশ্য। আল্লাহ পাক গুনাহ মাফ করবেন এই উদ্দেশ্যে আমরা যাচ্ছি। আল্লাহর ঘরে যাই আমরা তওয়াব করতে পারবো, এই জন্য আমরা মনের দিক দিয়ে খুবই আনন্দিত। তবে ভিসা জটিলতায় এখনো প্রায় ৬,০০০ মুসল্লি। যেসব এজেন্সি এখনো কোনো ভিসা ইস্যু করতে পারেনি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় হজ কর্তৃপক্ষ। ৬,১৫৫টি ভিসা এখনো ওয়েটিং ফর ভিসা। আমরা যে কয়টি বিষয় খুব বেশি গুরুত্বের সাথে দেখছি, যে সকল এজেন্সি ভিসা এখনো পর্যন্ত তারা ভিসার ব্যাপারে তৎপর হননি, ইতিমধ্যে ধর্ম বিষয় মন্ত্রণালয় থেকে তাদেরকে শোকজ করা হয়েছে এবং আজকে ১৫ তারিখের মধ্যে তাদের শোকজে জবাব দিতে বলা হয়েছে এবং ভিসার ব্যাপারে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে বলা হয়েছে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। এদিকে হজযাত্রীদের কাছ থেকে কোরবানির টাকা না নিতে এজেন্সিগুলোকে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে হজযাত্রীদের মাধ্যমে জর্দার কার্টুন না পাঠাতে হুঁশিয়ারি করা হয়েছে। কোনো হজযাত্রীর কোরবানির কোনো অর্থ নিতে পারবে না। আমরা হজ ক্যাম্পে ডরমিটরিতে প্রত্যেকটা এজেন্সির কিন্তু আইডেন্টিফাই করছি, আমাদের এজেন্সি ওয়াইজ এবং ফ্লাইট ওয়াইজ ডরমিটরি নাম্বার দেওয়া আছে। যদি কোনো এজেন্সি এরকম জর্দা পরিবহন করেন তাদের বিরুদ্ধে কিন্তু কঠিন অ্যাকশন নেওয়া হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হজ পালনের জন্য এখন পর্যন্ত মোট ১৯,০০০-এরও বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। চলতি বছরে হজের শেষ ফ্লাইট ছেড়ে যাবে আগামী ১২ই জুন। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা।